রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশে অস্থিরতা আরও বাড়বে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে ঢাকা বার আইনজীবী ফোরামের ৩১ দফা নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় দেয়া ভার্চুয়াল বক্তব্যে তিনি এই সতর্কতা দেন। এ সময় সংসদের সংস্কারের একমাত্র জায়গা বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে ধারাবাহিক কর্মশালা করছে বিএনপি। এরই অংশ হিসেবে ঢাকা বার আইনজীবী সমিতি মিলনায়তনে এ আয়োজন। কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারে থাকা কয়েকজনের মন্তব্যে মনে হচ্ছে তারা তাদের মূল লক্ষ্য থেকে সরে যাচ্ছেন। তাদের কথাবার্তায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও মনে করেন তিনি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে সেটি, অর্থাৎ দেশের মানুষ যেই সিদ্ধান্ত নিতে চায় সেই সিদ্ধান্তের সাথে একমত পোষণ করা এবং দেশের মানুষকে তার সিদ্ধান্ত নিতে সহযোগিতা করা, সেই ব্যবস্থা করা, রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতে সহযোগিতা করা। সংসদই সংস্কার বাস্তবায়নের একমাত্র জায়গা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশ অস্থিতিশীল হলে অর্থনীতি সহ সব খাতই ক্ষতিগ্রস্ত হবে। যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে, রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি, তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন, যে যত নীতি গ্রহণ করি না কেন, কোনোটি সাকসেসফুল হবে না। রাজনীতি অস্থির হলে এটি এফেক্ট করবে অর্থনীতিতে এবং অর্থনীতি এফেক্ট করবে সবকিছুকে। তারেক রহমান বলেন, সংসদ কার্যকর করতে যত দেরি হবে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সহ সব খাতে ততই অস্থিরতা বাড়বে। দ্রুত একটি স্থিতি অবস্থা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।